দুনিয়ায় অনেক স্বার্থ, অনেক মানুষ এখানে আসছে, আপনি জানেন না তাদের কার কি স্বার্থ আছে, কিন্তু নিরেট কতগুলো মানুষ এখানে আসছে, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, ইমানের দাবিতে কোরআন শোনার জন্য এখানে এসেছে। প্রিয় ভাইরা, আমি প্রথমে তালার এই আয়োজকদেরকে বলবো, আমার পক্ষ থেকে আপনাদের কাছে দুইটা প্রস্তাবনা বলবো। এক নম্বর প্রস্তাবনা, আপনাদের যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সম্মানিত মানুষেরা আছেন, আমরা তাদের সহযোগিতায় এই মাহফিলটা বাস্তবায়ন করি। প্রশাসনের আলাদা যারা দায়িত্বশীল আছেন তাদের সহযোগিতা ছাড়া এরকম একটি চমৎকার আয়োজন করা সম্ভব নয়, ঠিক কিনা? এটা আপনাকে স্বীকার করতেই হবে ভাই, আপনি বড় বড় লেকচার বললে হবে না, এটা বাংলাদেশের বাস্তবতা। এটা কিন্তু যারা এরকম আছেন দায়িত্বশীল, তাদেরকে আমরা সম্মান করে স্টেজে কথা বলতে দিতে চাই, কেননা তাদের একটা প্রাপ্যতার মধ্যেই পড়ে যে মানুষগুলোর কাছে তারা যে খেটেছেন একটু কথা বলবেন, কিন্তু এই কথাটা এশার নামাজের পরে পরে এসে তারা আধা ঘন্টার মধ্যে বলে ফেলবেন, এরপরে আর কোনো কথা হবে না। এটা এক নম্বর। আর দুই নম্বর, এই যে বড় প্যান্ডেল, এই যে মঞ্চ, এই যে আয়োজন, আজকে সন্ধ্যার আগে আগে কোন রকম অথবা গতকালকে রাত্রে রেডি হয়েছে আর আজকে 12টার সময় শেষ হয়ে গেল, আমাদের মন এতে ভরে না, ঠিক না ভাই? আগামী বছরের মাহফিল 3 দিনের হবে, শুক্র শনি রবি, বৃহস্পতি শুক্র শনি এরকম করে মাহফিল হবে। এইটুকু আয়োজন হলো আর শেষ হয়ে গেল, আমাদের তো কলিজায় ঠান্ডা হলো না। এই জিনিসের ছবি তোলার জন্য যে এলাকাবাসী 2 দিন সময় দেওয়া লাগবে, ঠিক না ভাই? আমি বলবো আগামীর থেকে সিদ্ধান্ত নেন, 3 দিন মাহফিল হবে, রাজি আছেন তো? খুব খুশিতে রাজি আছেন, কিন্তু টাকা দেওয়ার সময় 10 টাকা বেশি বাড়ায় না। খুশি খুশি যেটা ছোট নোট, একজনের কাছে কোনো 10 টাকাই ছিল না, এই জন্য দেয়নি। 10 টাকা নেই, এই জন্য 100 টাকা ঝামেলা আমদানি দেয় না, আছে না ভাই? আবার কেউ কেউ চিন্তা করছে, বালতিটা একটু সামনে দিয়ে ঘুরে গেল, দেখ আমার সামনে আছে, এরকম আছে না আপনাদের? আমি সবগুলোর থেকে আবার টাকা তুলবো। আগামী বছর মাহফিল যারা বলছেন 3 দিন হবে, আমি সবার থেকে আবার টাকা তুলবো, ওয়াজ শোনায় টাকা তুলবো, ওয়াজ না শোনায় না। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমি যেখানে মাহফিলে যাই আমি বলে যাই 9:30টায় আমাকে দিতে হবে, কারণ এরপরে মানুষজন অনেক কষ্ট। প্রিয় ভাইরা, দূরের থেকে মানুষ আসছেন, 40 কিলোমিটার 50 কিলোমিটার খুলনা থেকে ওয়াজ শোনার জন্য আসছে, ওই মানুষটা যাবে কেমনে 12টার সময় ছেড়ে দিলে? এই জন্য আমরা 3 দিনের মাহফিল করবো এবং আমরা নিয়োগ করবো ইনশাআল্লাহ, আমরা প্রত্যেক দিনের প্রসিডিং আমরা 11টায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এই যে কোরআন শোনার জন্য আমরা আসলাম, এই কোরআন আমাদেরকে লাভ দিবে, ঠিক কিনা? এমন একদিন আসবে যেই দিন এখন যারা মাতব্বরি করে কথা বলে, বড় বড় লেকচার মারে, বড় বড় ডায়লগ দেয়, এমন দিন আসবে তাদের মুখগুলা বন্ধ হয়ে যাবে, ওই দিন আর কথা বলার সুযোগ থাকবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে গভীর মনোযোগে বলছেন, আল্লাহ রাব্বুল বলছেন, এই দুনিয়ার মানুষ, মাতব্বরি তকব্বরি ফুটানি যত ধরনের দুনিয়ার বুকে বাহাদুরি সবগুলা থেকে সাবধান হয়ে যাও। আল্লাহ বলছেন এমন একদিন আসবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ বলছেন এমন একদিন আসবে যেই দিনে পৃথিবীর থেকে যতগুলো সৃষ্টি আল্লাহ দুনিয়ার বুকে করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় জীবন যে যাকে বড় সৃষ্টি বানিয়েছেন, সেই জিবরাইল আমিন থেকে শুরু করে যত ফেরেশতা, আল্লাহ বলছেন সব ফেরেশতাগুলো কাতার দিয়ে দাঁড়ায় যাবে, কেউ কথা বলতে পারবে না, কারো কথা বলার ক্ষমতা থাকবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে কথা বলবে সে রব যাকে রহমান হিসাবে অনুমোদন কেবল দিবে। আর আল্লাহ বলছেন ওই দিন যা কথা বলবে তুমি, ওই কথাটা কি কথা বলবে জানো নাকি? আল্লাহ বলছেন ওয়াকালা সাওয়াবা, ওই দিন আর কোনো ভক্কর চক্কর কথা চলবে না, ওই দিন যা কথা বলবে ওই দিন সঠিক কথাটাই তোমাকে বলা লাগবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন? এই কথা বলার উদ্দেশ্য, দুনিয়ার বুকে আমাদের অনেক ধরনের কথা আছে, অনেক ধরনের বক্তব্য আছে,
সেইটা আপনার হৃদয়ের কথা নয়, কিন্তু মুখ দিয়ে বলতে হয়। আবার যেটা মুখের কথা হয় ওইটা আপনার মনের কথা নয়। কেউ কেউ যার যার আচরণ যেরকম করে প্রমাণ করে বুঝাতে চাই দুনিয়ার লোকে আমি আমার কথাই ঠিক আছি। আল্লাহ বলছেন তোমার কথাই তুমি ঠিক আছো কি বেঠিক আছো দুনিয়ায় পুরাটা প্রমাণ হবে না। ও কলা সোয়াবা, যেদিন আল্লাহ তোমাকে সোজা বানাই দিবেন ওই দিন সোজা হওয়ার পরে তোমার মুখ দিয়ে আর সোজা ছাড়া বেকার কথা বের হবে না। আল্লাহ রাব্বুল আমিন দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন এই যে রাস্তাটা সামনে দিয়ে গেছিল এই রাস্তার খোয়া কি তুই খাইছিলি? বলে আল্লাহ মানুষ কি আবার রাস্তার খোয়া খায় নাকি? আল্লাহ বলবেন এর মুখ বন্ধ কর। সাথে সাথে মুখ বন্ধ হয়ে যাবে, সাথে সাথে তার পা সাক্ষ্য দিবে। রব্বুল আমিন সকালবেলা আসছিল রাস্তার পাশে, যেই রাস্তা বানানোর জন্য সরকার তাকে দায়িত্ব দিয়েছিল, ওই রাস্তার যেই জায়গায় দেওয়ার কথা ছিল খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল পাথর, ওই জায়গায় দিছে খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল আল্লাহ বিটুমিন, ওই জায়গায় দিছে কেরোসিন। আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড, আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিলাম। ও হেঁটে হেঁটে যায় দেখছে ওই জায়গায় দিছে চিকন চিকন বাঁশ। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই দিন আপনার কোনো ভক্কর চক্কর কথা বলা চলবে না। রব্বুল আমিন বলছেন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আমিন বলবেন এই বান্দা সাবধান হয়ে যাও, আজকের দিনে তোমার মুখ বন্ধ করে দেওয়া হলো। ওই বান্দার পা কথা বলবে, হাত কথা বলবে, ঠোঁট কথা বলবে। আল্লাহ বলছেন মুখ বন্ধ হবে, কিন্তু ওই দিন তুমি সোজা হবে। আমি আল্লাহ চাই না ওই দিন কেউ ধরা খাও। ওই দিনের সোজা হওয়ার আগে দুনিয়ার বুকে তুমি সোজা হও। এই জন্যই আমি রব্বুল আমিন কোরআন দান করেছি। রব্বুল আমিন কি বলছে? ইন্না আনজারনাকুম আযাবান করিবা। সামনে এমন একটা আযাব আসবে, ওই আযাব আসার আগে আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম তুমি সোজা হয়ে যাও। আল্লাহ রব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা। আপনি যতই কথা বলেন ওই দিন যাওয়ার পরে আপনি কি আল্লাহর কাছে প্রেরণ করে এসেছিলেন রব্বুল আমিন সবগুলা বান্দার হাতে দিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমানের দিকে আমলনামা ছুঁড়ে দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। চলে যাবে। আল্লাহ বলতেছেন নবীকে দিয়ে এরকম করে হাতে যারা আমলনামা সবগুলা পেয়ে যাবে। দুইটা শব্দ খেয়াল করেন গভীর মনোযোগে। আল্লাহ একটা বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ, ইয়ানজুরু মুদারে। আল্লাহ বলছেন সে দেখতেছে অথবা দেখবে, তার আমলনামা আসা মাত্র কে দেখবে? আল মার'উ। মনে রাখেন আল্লাহ বলছেন যত মানবকুল সবাই দেখবে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন পরে কি বলতেছেন? ইয়াকুলুল কাফিরু, দেখবে সবাই কিন্তু বলবে যারা কাফের। কাফের মানে কি? কাফের মানে আল্লাহ বিধান বুঝেছিল, আল্লাহকে চিনেছিল, কোরআন বুঝেছিল, কোরআন যে হক এটা জানতো, তারপরেও সে ঈমান আনে নাই, কোরআনকে স্বীকার করে নাই, কোরআনের প্রতি বিশ্বাস আনে নাই। আল্লাহ বলছেন ইয়াকুলুল কাফিরু, ওই দিন যাওয়ার পরে তোমার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দাপট একটাও কাজ দিবে না। ওই দিন মাথা হেলে যারা আল্লাহর বিধান অস্বীকার করেছিল তারা বলতে শুরু করবে। কি বলবে? রব্বুল আমিন বলছেন ওই দিন বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজকের দিবসে যদি মাটি হইতাম, কিন্তু ওই দিন যাওয়ার পরে মাটি হওয়া যাবে না, ঠিক না? মাটি হবে। কারা মাটি হবে? মুসনাদে আহমদের হাদিসের মধ্যে নবীজি বলছেন দুনিয়ার বুকে দুইটা পাঠা, দুইটা ভেড়া একসাথে ঘাস খাচ্ছিল। সব অবস্থায় একটা ভেড়ার দুইটা শিং উঠেছে, আরেকটা ভেড়ার শিং নাই। এখন যেটা শিং উঠছে ওইটা গুটাইছে, যেটা শিং নাই ওইটাতে শিংয়ের পাওয়ার দেখাইছে। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে যেটা শিং ছিল না ওর বলবেন শিং উঠায় দাও। শিং যেই না উঠে গেছে